বাংলা বই ছেড়ে কেন যে সব হিন্দি বইয়ের দিকে ঘুরে বুঝি না। থিম নেই, বক্তব্য নেই, একটা মেসেজ নেই। এটা ভীষণ ভালো লেগেছে। আমি তো নিজে ৪৭ বছর সংসার করছি। ফটফট করে তো এই সমস্ত কথা ভাবতে পারি না। কিন্তু এইগুলোর উপর যে বিষয় নিয়ে আজকালকার ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করা উচিত, টেনাসিটিটা বাড়ানো উচিত। অসম্ভব মানে অসুবিধা তো আসবেই জীবনে। সেগুলোকে কি করে আমরা মিট আপ করব, এগুলোই তো মেসেজ। এইগুলো খুব ভালো লেগেছে। আর বিশেষ করে পথিকৃৎ বাবুর কাজ ভীষণ ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আপনারা এক্ষুনি ভিডিওতে যাকে দেখলেন উনি হচ্ছেন শ্রীমতী চন্দনা চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তীর ওয়াইফ। আশা করছি পণ্ডিত অজয় চক্রবর্তীকে আপনারা সবাই চেনেন। উনি কিন্তু হিন্দি গান গেয়েছেন গদার এক প্রেম কথা, তাজমহল, ওয়াটার বা হে রামে। ওনার সুপুত্র পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং এই সাউন্ড ইঞ্জিনিয়ারিং উনি পড়েছেন দমন সুদের ডিজিটাল একাডেমি থেকে, সেটা কিন্তু কলকাতায় নয়। এবং ওই সাউন্ড ইঞ্জিনিয়ারিং করার পর উনি ম্যাথিউ বর্ডেনের কাছে ওমেন রুম স্টুডিওজে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে গিয়ে একটা ইন্টার্নশিপ করে এসেছে। ওনার সুপুত্রী কৌশিকী চক্রবর্তী মানে কৌশিকী দেশিকান, উনিও ক্লাসিক্যাল সিঙ্গিং এর সাইডে বলিউডে কয়েকটা গান গেয়েছেন। খুব একটা বিখ্যাত নয় কিন্তু গেয়েছেন। তো আমি এই প্রসঙ্গটা কেন তুললাম, এই যে প্রথমে আপনারা বাইটটা দেখলেন, এটা শ্রীমান শ্রীমতী বলে একটা ফিল্ম এসেছিল, তার পাবলিক রিয়াকশন ভিডিওতে এটা দেখা গেছে। উনি হয়তো জানতেন না যে ওনার পরিচয়টা আমি সবার সামনে তুলে ধরবো। তো ওনার বক্তব্যের সাথে ওনার লাইফস্টাইল মিলল কি, এটা একটা সোলো এক্সাম্পল নয়। বাংলাতে বাংলা সিনেমাই চলবে এই প্রপাগ্যান্ডাটা অনেকদিন ধরেই ছড়ানো হচ্ছে। বিখ্যাত একজন প্রডিউসার তার ফেসবুক প্রোফাইলে এরকম একটা পোস্ট শেয়ার করেন, যেখানে হল মালিকদের রীতিমতো থ্রেট করা হচ্ছে। তো আমার বক্তব্যটা আসলে কি? আমার বক্তব্য হচ্ছে, বাংলায় যদি শুধুই বাংলা সিনেমা চালাতে হয় তাহলে বাঙালিদেরও শুধু বাংলাই থাকা উচিত। আজকে আমার প্রচুর বন্ধু বান্ধব হায়দ্রাবাদে কাজ করে, ব্যাঙ্গালোরে কাজ করে, দিল্লিতে কাজ করে, নেদারল্যান্ডসে কাজ করে, আমেরিকাতে কাজ করে। তো আমাদের উচিত তাদের সবাইকে ডেকে আনা, বিকজ অ্যাকর্ডিং টু দিস লজিক যদি আমরা রিজনালি বায়াসড হয়ে যাই তাহলে বাকি লোকেদেরও আমাদের ডিসকার্ড করা উচিত। বলিউডে যত বাঙালিরা কাজ করছে তাদের সবাইকে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। বাংলা সিনেমা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটার জন্য আমাদের এতটা ডিসক্রিমিনেট করতে হচ্ছে। সিনেমা তো চ্যারিটি নয়, সিনেমা একটা লাক্সুরিয়াস বিজনেস। আজকে সিনেমা করে লোকে কোটি কোটি টাকা কামাচ্ছে, তো সিনেমার পাশে আমরা কেন দাঁড়াবো? আজকে আপনি যখন 50 টাকা দিয়ে একটা টিকিট কেনেন, যখন 100 টাকা দিয়ে একটা টিকিট কেনেন, যখন 200 টাকা দিয়ে একটা টিকিট কেনেন, তখন আপনার কন্ট্রিবিউশনটা কিন্তু ম্যাটার করে। তারপর যখন সেই সিনেমাটা সাকসেস পার্টি হয়, আপনাকে বা আমাকে কি ডাকা হয়? নাকি এই সুপারস্টার গুলো যখন নানা রকম এনআরআই কমপ্লেক্সে কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনে, লক্ষ লক্ষ টাকার গাড়ি চড়ে, তখন সেই দর্শকদের কথা তারা মনে রাখেন না? তারা রাখেন না। নমস্কার এন্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা শিখবো কি করে বাংলা সিনেমার পাশে না দাঁড়ালে বাঙালিদের জন্যই ভালো হবে। প্রত্যেকটা সিনেমা রিলিজ হওয়ার আগে এরকম প্রপাগান্ডা শোনা যায়, বাংলা সিনেমার পাশে দাঁড়ান, দর্শকদের দাঁড়াতে হবে। বাংলা সিনেমার পাশে আর কে কে দাঁড়াবে বলুন? প্রথমে দর্শক দাঁড়িয়েছে, তারপরে রিভিউয়াররা দাঁড়িয়েছে, তারপর হল মালিকরা দাঁড়িয়েছে, এখন সবাই ভুগছে। বাংলা সিনেমা হচ্ছে সেরকম একজন কিশোর যার পাশে দাঁড়াতে গিয়ে, যার কুকীর্তিগুলো ঢাকতে গিয়ে পরিবারের সবাই মরবে। বাবা, কাকা, জ্যাঠা, মা, মাসি, পিসি, প্রতিবেশী, বন্ধু সবাই ডুববে। বাংলা সিনেমা এমন একটা টক্সিক জায়গায় চলে গেছে যার ফেরত আসার হয়তো কোনো আর জায়গা নেই। বাংলা সিনেমার লজিক এতটাই মেসড আপ যে একদিকে এনারা ব্যবসা করছেন, আরেকদিকে এনারা লোকের হেল্প চাইছেন। বাংলা সিনেমার যে বাজেট নেই, এই গল্পটা আমরা বহু বছর ধরে শুনছি, কিন্তু একদিক দিয়ে ভেবে দেখবেন, সত্যজিৎ রায় যখন সিনেমা করতেন, মৃণাল সেন যখন সিনেমা করতেন, তখনও বাজেট কম ছিল, কিন্তু ওনাদের লাইফস্টাইল ওটাও জাস্টিফাইড ছিল। আমি কারোর নাম বলছি না, কিন্তু ধরুন আমার কোটি টাকার ফ্ল্যাট রয়েছে দরপানাতে বা নর্থ সিটিতে, আমি মার্সিডিজের গাড়ি চড়ি, আমি বিএমডব্লিউ চড়ি, আমি লক্ষ লক্ষ টাকার গাড়ি থেকে প্রিমিয়ারে নামছি, তারপরে আমি বলছি বাজেট নেই। দুটো কি ম্যাচ করে? চোখ বন্ধ করে মৃণাল সেনকে দেখুন, ঋত্বিক ঘটককে দেখুন, এবার ভাবুন যে ওনাদের সিনেমায় বাজেট ছিল না, আপনার জাস্টিফাইড লাগবে কিনা? ওনাদের কি ওরকম ঠাট বাট শো অফ ছিল? তাহলে এখন এত শো অফ রয়েছে অথচ সিনেমা রিলিজের বেলায় এনাদের বাজেট থাকে না। হিন্দি সিনেমা রিলিজ করতে গেলে গুতোগুতি করছে, প্রাইম টাইম চাই, প্রাইম টাইম চাই, পলিটিক্যাল ইন্টারভেনশন, টপ মোস্ট পলিটিশিয়ানদের দিয়ে নির্দেশিকা জারি করা হচ্ছে যে বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিতে হবে। ওরে গর্ধবের দল, তোদের কি মনে হয় লোকে প্রাইম টাইম পায় না বলে তোদের সিনেমা দেখে না? ওরে না রে, তোদের সিনেমা কেউ দেখতে চায় না। তোরা এই ভিকটিম কার্ড খেলা, এই ব্লেম গেম করা বছরের পর বছর চালিয়ে যাচ্ছিস। ইউ গাইস হ্যাভ টেকেন দ্য অডিয়েন্স ফর গ্রান্টেড ফর আ ভেরি 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 লং টাইম। প্রথমে অডিয়েন্সদের বাধ্য করলি, গিল্ড ফিল করালি যে তারা নাকি পাশে দাঁড়ায় না, জোর করে টিকিট কাটতে হবে, সিনেমা দেখতে হবে। তারপরে কি করলি না, আমাদের বাজে রিভিউতে তোদের নাকি হ্যাম্পার হচ্ছে, আমাদের জন্য নাকি লোকে সিনেমা দেখতে যাচ্ছে না। আচ্ছা, তাহলে কমেন্ট সেকশনে যারা এসে বলে যে দাদা সিনেমাটা দেখতে গেছিলাম, খুবই বাজে লেগেছে, তাদের নিয়ে কি করবি? আজ অবধি একটা টলিউডের ফিল্ম মেকার, প্রডিউসার, অ্যাক্টর কেউ নেই যে অডিয়েন্সের ওপিনিয়নের দাম দিয়েছে। এবং এই রিভিউ কমিউনিটি, সত্যি এদের নিয়ে আমার কিচ্ছু বলার নেই। হ্যাঁ, এদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো অনেস্ট রিভিউ দেন, অনেকেই আছে পেড রিভিউ দেন, সেটা তাদের বিজনেস পলিসি, আমার এই নিয়ে কিচ্ছু বলার নেই। কিন্তু হ্যাঁ, কেউ দায়িত্ব নিয়ে প্রত্যেকবার বাংলা সিনেমাকে এক্সপোজ একজনও করেনি। আমাদের এই 1 বছরের চ্যানেলে আমরা বারংবার তুলে ধরেছি বাংলা সিনেমার কোর প্রবলেমগুলো, সেটার জন্য আমাদের কনস্ট্যান্ট ব্যাকল্যাশ ফেস করতে হয়েছে ফ্রম দ্য পিআর টিমস, ফ্রম দ্য পেড কমেন্টস। যেদিন
এই নির্দেশিকা জারি করা হয়েছিল যে বাংলা সিনেমাকে প্রাইম টাইম দিতে হবে, আমি সেদিনই জানতাম যে হলগুলো এবার শেষ। একটা মাল্টিপ্লেক্সে আমি গোপন সূত্রে কয়েকটা তথ্য পেয়েছি কিভাবে ফোর্স করে নানান শো এর সময় প্রাইম টাইম দখল করা হয়। মাথায় রাখবেন, আমি কিন্তু কারোর নাম নিচ্ছি না এবং পার্টিকুলার কোনো মাল্টিপ্লেক্স বা কোনো প্রডিউসারকে পিন পয়েন্ট করছি না। আমি দর্শকদের সামনে একটাই জিনিস তুলে ধরতে চাই, হল মালিকরা ব্যবসা করতে নেমেছেন, তারা দান ছত্র খোলেননি। অডিয়েন্স হিন্দি সিনেমা দেখতে চায়, অডিয়েন্স ইংলিশ সিনেমা দেখতে চায়। ভালো সিনেমা হলে অডিয়েন্স ভোজপুরিও দেখবে, ভালো সিনেমা হলে অডিয়েন্স সাউথের সিনেমাও দেখবে। আজকে বেঙ্গলে মিশন ইম্পসিবল ব্যবসা করে যাচ্ছে, ধুরন্ধর ব্যবসা করে যাচ্ছে, সেখানে বাংলা সিনেমা কেন ফেল করছে? এই প্রডিউসারদের মোটা মাথায় এটা কেন ঢুকছে না যে আমি জোর করে কাউকে সিনেমা দেখাতে পারবো না, সিনেমার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। যে ভয়েস গুলো রেজড হচ্ছে আমাদের মতো, সেগুলোকে সাপ্রেস করে দিয়ে কিচ্ছু হবে না। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে অডিয়েন্সের কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। আজ বাংলা রিভিউ করছি, কাল অন্য জিনিস করব। মাঠে মরবেন আপনারা, কারণ সিনেমা ছাড়া আশা করি আপনারা আর কিছু পারেন না। হ্যাঁ, যদি সিনেমাটাও আপনারা ভালো বানাতে পারেন না। পৃথিবীর নানান জায়গায় বাঙালিরা কাজ করে, বলিউডে অগুন্তি নাম, শ্রেয়া ঘোষাল বলুন, মধুবন্তী বাগচি বলুন, কুমার শানু বলুন, এককালে কিশোর কুমার বলুন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, অভিজিৎ ভট্টাচার্য, শান, প্রীতম, কত নাম বলবো? আমি হয়তো 1% নামও বললাম না, তাও যে নামগুলো বললাম সেগুলো লাইম লাইটে আছে। আর যারা নেপথ্যে কাজ করে তাদের নাম বলতে শুরু করলে ভিডিওটাই শেষ হবে না। এবার যদি ওনারা আমাদেরকে বয়কট করে, বুঝতে পারছেন ইম্প্যাক্ট কি হবে? যে যাও বাঙালি বাড়ি যাও। আমরা বেঙ্গলে কাউকে ঢুকতেই দিচ্ছি না, আমাদের সিনেমা, আমাদের হল, আমাদের লোক। হোয়াট ইজ দিস? হিন্দিটাও তো আমাদেরই ভাষা। আমরা কি ভুলে যাচ্ছি যে আমরা ভারতীয়? প্রত্যেকটা স্টেট যদি এরকম ফোকাসড হয়ে যায় নিজের ল্যাঙ্গুয়েজের ওপর, তাহলে আর এক দেশ হওয়ার মানেটা কি? এবং তাও বুঝতাম যদি আমাদের সিনেমার কোয়ালিটি ভালো হতো। প্রত্যেকবার আমরা সিনেমাকে চান্স দিচ্ছি, আর বাজে সিনেমার পাশে হয়তো তাও লোকে দাঁড়াতো, কিন্তু যেভাবে সাধারণ দর্শকের ইন্টেলেক্টকে প্রশ্ন করা হচ্ছে, সেভাবে চললে একটা রিভোল্ট হতে কিন্তু কেউ আটকাতে পারবে না। সাধারণ দর্শক যতবার বলতে যাচ্ছে যে বাংলা সিনেমা আমাদের পছন্দ হচ্ছে না, দেখুন সবাই কিন্তু সিনেফাইল নয়, সবাই পিন পয়েন্ট করে বলতে পারবে না যে কেন সিনেমাগুলো ভালো লাগছে না, কিন্তু ওভারঅল ইম্প্যাক্টটা কিন্তু সবাই ফিল করে। কোনটাকে প্লট হোল বলে, কোনটাকে সিনেমাটোগ্রাফি বলে, কোনটা স্ক্রিন প্লে, কোনটা মেথড অ্যাক্টিং। সাধারণ জনগণ এত কিছু বোঝে না, কিন্তু তারা টোটাল আউটকামটা এবং তার এফেক্টটা কিন্তু ফিল করতে পারে। তার উপর পড়ে রয়েছে যে 10% অডিয়েন্স বাংলা সিনেমাকে ডিফেন্ড করে। আপনাদের বাংলা সিনেমা ভালো লাগে, আপনারা ডিফেন্ড করেন, খুব ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ডিফেন্সিভনেস এই বাংলা সিনেমাকে গ্রো করা থেকে আটকে দিয়েছে। আপনাদের ক্রিয়েটররা আপনাদের এই সেম মেন্টালিটি শেয়ার করছে। আমাদের মতো ক্রিয়েটররা যখন সিনেমার 15টা প্লট হোল পয়েন্ট আউট করে, তখন যখন আপনাদের মতো দর্শক এসে বলে যে তোদের মতো রিভিউয়ারের জন্য বাংলা সিনেমা গ্রো করছে না, না স্যার, না ম্যাডাম, ওই 15টা প্লট হোল না, ওই 90% দর্শক খেয়াল করেছে এবং তারা বাইরে বেরিয়ে ডিসাইড করেছে যে এর ইম্প্যাক্টটা পরের সিনেমায় পড়বে। আমি আর সিনেমা হলে যাব না বাংলা সিনেমা দেখতে। তারপর আপনারা বলছেন বাংলা সিনেমা দেখতে বাধ্য, হিন্দি সিনেমা দেখতে দেব না। আপনারা কি ভাবছেন লোকের হাত থেকে অপশন কেড়ে নিলে লোকে বাধ্য হয়ে বাংলা সিনেমা দেখবে? না 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 না, লোকে তখন দেখাই ছেড়ে দেবে। আমার কমেন্ট সেকশনে এত কমেন্ট ঢোকে যে ওটিটিতে অবধি বাংলার কাজ লোকে দেখতে চাইছে না। ভেবে দেখুন, একটা ওটিটি সাবস্ক্রিপশন মাত্র 200 বা 300 টাকা, সেই 200 বা 300 টাকায় এক মাসে কয়েক হাজার কাজ আপনারা দেখতে পাবেন, তাও আপনারা দেখতে চাইছেন না। তার মানে বাংলার কাজ কতটা বাজে, কতটা নিম্নমানের। মাঝে মাঝে আবার কিছু প্রপাগান্ডা ফিল্মস আসে যেগুলোকে সেন্টিমেন্টাল কারণে লোকে দেখতে যায়, সেগুলো দেখার পরেও লোকে হতাশ হয় এবং ডিসাইড করে পরের বার থেকে আমি আর হলে যাবই না। আমি অনেকদিন আগেই বুঝে গেছিলাম যে এই প্রাইম টাইমের জন্য মেন সাফারার হবে হল মালিকেরা, এবং তাই হলো। এখন সব জায়গায় লেখালেখি হচ্ছে যে হল বন্ধ হয়ে যাচ্ছে। নিজের আখের গোছাতে গিয়ে বাংলা সিনেমা দর্শকদের ভোগাবে, রিভিউয়ারদের ভোগাবে, এবং এর শেষ কোপ পড়বে কার ওপর? হল মালিকদের ওপর। দয়া করে বন্ধ করুন, বাংলা সিনেমাকে নিউট্রালাইজ করুন। বাংলা সিনেমাকে আর ওরকম বাচ্চাদের মতো ট্রিট করবেন না যার হাত ধরে রাস্তা পার করিয়ে দিতে হয়। পিআর ক্যাম্পেইন গুলো বন্ধ করুন, ফেক মার্কেটিং, ফেক অ্যাডভার্টাইজমেন্ট। আমার সিনেমা রিলিজ হওয়ার আগে আমার পোস্টার ছিঁড়ে দিল, পোস্টার লাগানোর বাজেট নেই, ওমা পরের দিনই দেখছি পোস্টারটা আরেকবার লেগে গেছে। লজ্জা হওয়া উচিত আপনাদের। অডিয়েন্সকে যেভাবে বোকা বানাচ্ছেন আপনারা, ও প্রাইম টাইম কিনুন, হোল টাইম কিনুন, হোল মান্থ কিনুন, যাই কিনুন, যতক্ষণ না আপনারা লাগাম ছাড়বেন হলে লোক যাবে না। যে সিনেমা একজনকে ব্যবসা আনিয়ে দেবে সেই সিনেমা আপনার হলে চালাতে দেবেন না। আপনাদের খাজা পচা সিনেমাগুলো তার পরিবর্তে চালাতে হবে। লোকে হলে যায় এন্টারটেইনড হতে, কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে। একবার বলুন তো আপনাদের সিনেমা কি এক্সপিরিয়েন্স প্রোভাইড করে? স্ক্রিন প্লে সারফেস লেভেলের, অ্যাক্টিং সিরিয়াল মার্কা, সিনেমাটোগ্রাফি সিরিয়ালের থেকেও বাজে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভিএসটি টেমপ্লেট জুড়ে জুড়ে বানানো, ছবির গান মনেও থাকবে না, অ্যাক্টরদের ডায়লগ ডেলিভারি আবৃত্তি করার মতো। এরপরেও আপনারা বলবেন সিনেমায় কোনো ফল্ট নেই, দারুণ সিনেমা বানিয়েছি। লজ্জা করে না? বুক মাই শোতে যখন রেটিং পড়ে গেল, রেটিং ম্যানিপুলেশন হচ্ছে, তারপর ইনভেস্টিগেশনটার কি হলো একটু বলুন। পাবলিক প্ল্যাটফর্মে সেটা ধরা পড়ে যাবেন তো। অডিয়েন্স রেটিং গুলো দিয়েছিল, একজন পদ্মশ্রী পাচ্ছে তার জন্যও পার্টি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন পার্টি রেখেছিলেন। বাংলা সিনেমার খাজনার চেয়ে বাজনা বেশি। এত শো অফ, এত শো অফ। 12 জন বাউন্সার নিয়ে ঘুরছে, ওই বাউন্সার যদি সরিয়ে দেন এবং ওই পিআর এর লোকগুলোকে যদি সরিয়ে দেন, রাস্তা দিয়ে হেঁটে গেলেও কেউ
পাত্তা দেবে না। দিস ইজ দ্য রিয়ালিটি। আপনাদের পারফরমেন্স, ডেলিভারি, তার সাথে আপনাদের লাইফস্টাইল কোনোভাবেই যায় না এবং সেটা অডিয়েন্সের চোখে ধরা পড়ে। নতুন একটা ট্যাকটিক হয়েছে হল ভিজিট। সিনেমা রিলিজের পর হল ভিজিটে ওনারা আসবেন, এমন একটা হাব ভাব করবেন যেন কি না কি কালজয়ী একটা সিনেমা বানিয়ে ফেলেছেন, সবাই দারুণ বলছে। এনারা না অডিয়েন্স সাইকোলজি খুব ভালো করে বোঝেন। অডিয়েন্স যে রিয়াক্ট করবে না, সামনাসামনি খুব কম লোক ক্রিটিসাইজ করবে, এটা এনারা খুব ভালো করে জানেন এবং ওখান থেকে বাইট নিয়ে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে এবং বলছে দারুণ হয়েছে। ইউ আর ফোর্সিং অ্যান্ড ম্যানিপুলেটিং দ্য অডিয়েন্স টু সে গুড থিংস অ্যাবাউট ইউর ফিল্ম। এবং মানুষ একটু অ্যাটেনশন পেলে খুশি হবেই। আপনারা যখন সেলিব্রিটি হয়ে যাচ্ছেন অডিয়েন্সের কাছে, তখন তারাও একটু খুশি হয় আপনাদের সামনে থেকে দেখে। বাট ইউ আর ইউজিং দ্যাট টু প্রমোট ইউর ফিল্ম। ওই অডিয়েন্সের মধ্যেও যদি 5 জন একটা খারাপ কথা বলে বা ক্রিটিসাইজ করে, আপনারা শোনেন না। বড় বড় ডিরেক্টর, ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়, তাদের ক্রিটিসাইজ করলে তারা টুইটারে ব্লক করে দেয়। এই প্রত্যেকটা জিনিসের ইম্প্যাক্ট পড়ছে সিনেমার উপর। আর আপনারা ভাবছেন কি খারাপ হচ্ছে জানি না, মনে হয় প্রাইম টাইম নেই, ওই জন্য লোকে আমার সিনেমা দেখে না। যেদিন থেকে বয়কট টলিউড নাড়াটা উঠবে না, সেদিন বুঝতে পারবেন যে অডিয়েন্সের ক্ষমতা কতটা। যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আরো অনেক কিছু বলার আছে। যদি আপনারা একটা পার্ট 2 চান, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আরো অনেকগুলো পয়েন্ট তুলে সেই ভিডিওটা নিয়ে আসবো। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। হ্যাঁ, আপনাদের যদি মনে হয় যে আমি যে কথাগুলো বললাম সেটা ঠিক এবং অনেক মানুষের কাছে এটা পৌঁছে যাওয়া দরকার, তাহলে প্লিজ গিভ দিস ভিডিও আ হাইপ। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিও।